ধন্যবাদ প্রিয় জননেতা জনবদ্ধ আশাকে নজরুদ্দিন মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাই এই জায়গায় শুধুমাত্র একটি বাসের উপর দিয়ে এই এলাকার ছোট ছোট বাচ্চা কিন্ডার গার্ডেন ক্লাস 1 ক্লাস 2 এই বাচ্চা কাচ্চারা এই বাসের উপর দিয়ে পার হয়ে ওই পাশে স্কুলে যায় এবং মুরব্বীরা এই বাসের সাঁকো দিয়ে ঠিকমতো পারও হতে পারে না। এই আধুনিক দেশে সারা বিশ্বে এত ব্রিজের অভাবে এত প্রাণহানি ঘটে এই লজ্জা রাজনীতির বিরুদ্ধে। বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। তারা সবসময় জনগণের আপদ বিপদে তাদের পাশে থাকে। সাম্প্রতিক সময়ে আমাদের লালমনিরহাট জেলা যুবদল শুধু আমার এই নির্বাচনী এলাকায় নয়, গোটা জেলাব্যাপী প্রায় 100 কিলোমিটার রাস্তা ওরা মেরামত করছে নিজ উদ্যোগে, নিজে মাথায় মাটি কেটে বাঁশের সাঁকো তৈরি করে মানুষের যোগাযোগটাকে স্বাভাবিক রেখেছে। বিগত 17টি বছর একটা ফেসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, এই সামান্য ব্রিজটা তারা করতে পারেনি। আমি যদিও আজকে আমাদের নিজের উদ্যোগে আমাদের ছেলেরা এটা করেছে, এটাকে আমরা কোনো স্থায়ী ব্যবস্থা মনে করছি না। আমি মনে করি যে আমরা ইনশাল্লাহ সামনে নির্বাচিত হলে প্রথমে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রিজটা করার চেষ্টা করব। মানুষের ধর্ম নিয়ে যারা এই ধরনের লুকোচুরি করে তারা কোনোদিন আমাদের ধর্মের পক্ষে লোক না, দেশের পক্ষের লোক না। আমরা জনগণের পাশে রয়েছি কখন থেকে, অনেক বিএনপি সৃষ্টিকাল থেকে। সর্বশেষ 17টি বছর আমরা জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি। সে অধিকারটা ধ্বংস করে দেওয়া হয়েছে। 3টি নির্বাচন হয়েছে, কোনো ভোট হয়নি বাংলাদেশে। এই লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী প্রাণ হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, অনেকে অন্ধ হয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেল কেটেছে। আমরা যারা মঞ্চে বসেছি জেল খাটার বাইরে আমরা কেউ